আর তৎক্ষণাৎ সবাইকে চিৎকার করে বলে থামো, ওকে ছেড়ে দাও। আর দ্রুত লিজাকে তুলে নেয় এবং পুরনো দিনের কথা মনে করতে থাকে। এরপর চাংমো লিজার দিকে তাকিয়ে বলে, তুমি এটা কোথা থেকে পেলে? লিজা বলে, তুমি ভুলে গেছো, এটা তুমি আমাকে 16 বছর আগে দিয়েছিলে। তখন চাংমো সঙ্গে সঙ্গে নিজের পেন্ডেন্টটি খুলে একসাথে মিলিয়ে দেখে এটা একই হার ছিল। এইসব দেখে আশপাশের সবাই বলতে থাকে, আমরা শুনেছি ছোটবেলায় চাংমোকে কিছু গুন্ডা অপহরণ করেছিল, আর তখন একটা ছোট মেয়ে এসে তাকে বাঁচিয়েছিল। তখন চাংমো তার প্রাণরক্ষা করায় তাকে এই পেন্ডেন্টটি উপহার দিয়েছিল। তাহলে এই মেয়েটি কি সেই? চাংমো তখন আবেগে লিজাকে জড়িয়ে ধরে বলে, অবশেষে আমি তোমায় খুঁজে পেয়েছি, আমার লাইফ সেভার। তখন লিজা মনে মনে ভাবে, শেষ পর্যন্ত সে আমাকে চিনতে পেরেছে, এখন আমি নিশ্চিন্তে ওর পাশে থাকতে পারবো, আর আমার ম্যাজিক বল ফিরিয়ে নিতে পারবো। ঠিক তখনই চাংমোর দাদিমা জিজ্ঞেস করেন, আচ্ছা এখানে আসলে কি হচ্ছে? তখন চাংমো বলে, দাদিমা, এই মেয়েটি সেই যে 16 বছর আগে আমার জীবন বাঁচিয়েছিল। আর আজ এখানে যা কিছু হয়েছে সবই একটা ভুল বোঝাবুঝি ছিল। সে এখানে এসেছে শুধুমাত্র আমাকে খুঁজতে, আমি নিশ্চিত সে কোনো চোর নয়। তবে চাংমোর আন্টি এলি কিছুতেই মেনে নিতে চায় না। তিনি রেগে বলে, কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হলে যে ও চোর না? এত সহজে কাউকে বিশ্বাস করা যায় না। আমরা পুলিশের কাছে অভিযোগ করব, সত্যিটা তাহলে বের হবে। তখন চাংমো সরাসরি না করে দেয়, আর দাদিমার দিকে তাকিয়ে বলে, দাদিমা, আপনি জানেন না, এই মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছিল, আর আমি প্রতিজ্ঞা করেছিলাম তাকে আমি প্রতিদান দেব। তাই আমি চাই যেভাবেই হোক না কেন আমি ওকে সম্মান দিয়ে রাখবো, কেউ ওকে ছোট করতে পারবে না। কিন্তু চাংমোর আঙ্কেল তখন রেগে যান এবং বলে, তুমি এভাবে কি করে একটা অপরিচিত মেয়েকে নিজের লাইফ সেভার বলছো? আমি এখনো বিশ্বাস করি যে এই মেয়েটা একটা চোর। তখন ইউনসু আর তার মা মিলে চাংমোকে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো যে একটা অজানা মেয়ের কথায় বিশ্বাস করছো? সম্পূর্ণ মুভিটি দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।